Today in this video I am going to share with you one of the most useful sentence structure. আজকের এই ক্লাসে আমি দেখাবো যে প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি এই রকমই একটি সেন্টেন্স স্ট্রাকচার। স্ট্রাকচারটি হলো হ্যাভ টু প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। এই স্ট্রাকচারটিকে আমরা কখন ইউজ করে থাকি? যে কোনো কিছু করতে হবে অর্থে আমরা এই স্ট্রাকচারটিকে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল হ্যাভ টু গো যেতে হবে, না কি করতে হবে? যেতে হবে। হ্যাভ টু স্টাডি পড়তে হবে, এখানে কি করতে হবে? না পড়তে হবে। হ্যাভ টু লার্ন শিখতে হবে। হ্যাভ টু ফিনিশ শেষ করতে হবে। এবার আমরা এদের সঙ্গে সাবজেক্ট যুক্ত করব। তো আই হ্যাভ টু গো এর অর্থ হচ্ছে আমাকে যেতে হবে। হি হ্যাজ টু গো তাকে যেতে হবে। ইউ হ্যাভ টু ফিনিশ তোমাকে শেষ করতে হবে। ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখতে হবে। এবার যদি আমি বলতে চাই যে আমাকে ইংরেজি শিখতে হবে, এর ইংরেজি কি হবে? আই হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংলিশ শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হবে। হি হ্যাজ টু লার্ন ইংলিশ। যখন আমরা দেখব সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু আমাদেরকে হ্যাভ টু এর পরিবর্তে হ্যাজ টু ইউজ করতে হবে। অর্থাৎ যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কিন্তু আমাদেরকে এখানে হ্যাজ টু ইউজ করতে হচ্ছে। তাকে ইংরেজি শিখতে হবে, এর ইংরেজিটা হচ্ছে হি হ্যাজ টু লার্ন ইংলিশ। তো এই হচ্ছে আজকের ক্লাস। ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।